হারাম কাজ করি না, নাজায়েজ কাজ করি না, এর মানে কি কাজ শেষ? না কাজ আরো আছে? কাজ আরো আছে। সে কাজটা কি? হারাম যেহেতু আমি করি না, হারামের সাথে আমার কোনো কারবারি নাই, নাজায়েজের সাথে কোনো কারবারি নাই, এখন আমার কাজ হলো আল্লাহর সাথে কারবারি করা। কথা বলেন। আল্লাহ তাআলার সাথে কারবারি করতে হলে ইবাদত বন্দি করতে হবে, নেক আমল করতে হবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য যা কিছু প্রয়োজন সব করতে হবে। এটা হলো মুমিনের সবরের দ্বিতীয় নাম্বার প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন যে দুনিয়ার মুমিনেরা রে, হারাম থেকে নিজেকে বিরত রাখলা, নাজায়েজ কাজ থেকে বিরত রাখলা, দ্বিতীয় নাম্বার তোমার উপরে আমল বর্তায়। এখন থেকে তুমি আমার ইবাদত করো, আমার নৈকট্য অর্জন করো। এই গুণ যদি তোমার মধ্যে চলে আসে তো জেনে নাও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। দুনিয়ার মানুষেরা শুনে নাও, ইবাদত করতে গেলে দেহের একটা কষ্ট হয়, কি হয় না? মনটা চায় এখন আল্লাহর ইবাদত করব না, নামাজ পড়তে যাব না, পরে নামাজ আদায় করব। দেহের উপরে চাপ দিয়ে, রুহের উপরে চাপ দিয়ে যত কষ্ট হোক নিজেকে নামাজের দিকে নিয়ে যাই। কথা বলেন। এই যে দেহেতে আমার কষ্ট অনুভব হয়, রুহের মধ্যে কষ্ট অনুভব হয়, এত কষ্ট থাকার পরও যে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে, মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ এর ডাকে সাড়া দিয়ে মসজিদের দিকে যাই, আল্লাহ বলছে বান্দার এই কাজটা আমার কাছে খুব পছন্দনীয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর সবচেয়ে পছন্দনীয় কাজ, পছন্দনীয় বিষয়। মুমিন তার দেহের উপরে কখনো আঘাত করতে পারবে না। যদি মুমিন আল্লাহর ইবাদত বন্দি করতে গিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে, যদি মুমিন আল্লাহর কাজ সম্পাদন করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ওই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার কারণে, ওই যুদ্ধের ময়দানে আল্লাহর ইবাদতকে সম্পাদন করার জন্য যে মুমিন নিজেকে নিয়োজিত করলো, ওইখানে গিয়ে যদি মুমিন শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, দুনিয়াতে ওই মুমিন বান্দার কোনো গোসল হবে না, গোসল ছাড়াই তাকে দাফন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, রে দুনিয়ার মানুষেরা শুনে নাও, যারা আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে শহীদ হয়ে যায়, তাদের রূহটাকে আল্লাহ তাআলা সবুজ পাখির মধ্যে ফিট করে দেয়। ওই সবুজ পাখিরা জান্নাতে এদিক সেদিক ঘোরাফেরা করে আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বালা মুসিবতের মধ্যেও আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, বালা মুসিবত আসলে বক্রতা অবলম্বন করা যাবে না, বাঁকা হওয়া যাবে না, বুঝে নিতে হবে এগুলো কার পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা হয়তো ভাবো যে তোমাদের সন্তান হয় না, ফসল হয় না, জমিতে ফসল ফলে না, ব্যবসায় লোকসান হয়, চাকরি হয় না, আল্লাহ বুঝি আমার সাথে জুলুম করছে না। আল্লাহ আগে জানাই দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন যে দুনিয়ার মুমিনেরা শুনে নাও, আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিষয় মানে কিছু জিনিস, কিছু বিষয়, কিছু জিনিস দিয়ে আল্লাহ তাআলা আমাদের থেকে পরীক্ষা নেবেন, পুরা জিনিস দিয়ে নয়। আল্লাহ তাআলা কখনো মানুষের পুরা সম্পদ ছিনায় নেয় না। কথা বলেন। কারণ দুনিয়াতে ততদিন মানুষ জীবিত থাকবে যতদিন ওই মানুষের জন্য আল্লাহ রিজিক বরাদ্দ করে রেখেছেন। যখন রিজিক উঠে যাবে তো মানুষ দুনিয়াতে থাকবে না। আমার ভাইয়েরা, সবচেয়ে বড় আল্লাহ তাআলার
সবচেয়ে বড় আল্লাহ তাআলার কাজ হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা মুমিন থেকে যে বিষয়টা ছিনায় নাই, এটা নেওয়ার কারণে মুমিনকে আল্লাহ তাআলা নতুন করে উজ্জীবিত হওয়ার একটা রাস্তা তৈরি করে দেয়, যেন মুমিন বুঝতে পারে আল্লাহ যে আমার থেকে একটা সন্তান ছিনায় নিয়ে গেল, আজকে যে ফসল দিল না, ব্যবসার মধ্যে লোকসান হয়ে গেল, আমি যা কিছু করি সব কিছু ভুল হচ্ছে, বুঝে নেন যে আল্লাহ তাআলা হয়তো আমার কোনো গুনাহের কারণে আমার সাথে এরকম আচরণ করেছে। আর আমি যদি গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারি, আল্লাহ তাআলা বলেন তো যেটা ছিনাই নিয়ে গেলেন তার চেয়ে অধিক উত্তম জিনিস দিতে পারেন কি পারেন না? সবরের 2 নাম্বার প্রকার হচ্ছে, যেহেতু আপনি হারাম কাজের দিকে আর গেলেন না, নাজায়েজ কাজকর্ম আপনি করলেন না, এবার আপনার কাজ হচ্ছে আল্লাহর ইবাদত বন্দি করা, নেক আমল করা, আল্লাহর নৈকট্য অর্জন করা। এই কাজ অর্জন করতে গেলে দেহের মধ্যে একটা কষ্ট অনুভব হয়, রুহের মধ্যে কষ্ট অনুভব হয়। আর পৃথিবীর মানুষেরা শুনে নাও, বড় বড় আল্লাহর ওলিরা কিন্তু দেহের উপরে চাপ দিয়ে, রুহের উপরে চাপ দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? সাধকদের ইতিহাস শুনুন, পাহাড় অঞ্চল বেছে নিয়েছে, সমুদ্রের চাওবাস বেছে নিয়েছে। পৃথিবীর মানুষেরা হাকিম আক্তার শাহ রাহমাতুল্লাহি আলাইহি জীবনের সব কিছু পিছনে ফেলে আল্লাহকে তালাশ করার জন্য একাকিত্বতা গ্রহণ করে নিয়েছে। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে আল্লাহর জন্য সুপর্দ করে দিয়েছেন। শাহ পরান রাহমাতুল্লাহি আলাইহি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করে নিজেকে আল্লাহর জন্য সুপর্দ করে দিয়েছেন। শাহ মাকদুম শাহ রাহমাতুল্লাহি আলাইহি এক দেশ থেকে হিজরত করে অন্য দেশে এসে আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে সঁপে দিয়েছেন। পৃথিবীর মানুষেরা আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে আল্লাহ এবার পরবর্তীতে ঘোষণা করেন, আমাকে পাওয়ার জন্য জান্নাতে যেতে হবে না, আমাকে পাওয়ার জন্য আকাশে উঠতে হবে না, তোমরা যদি আমার নৈকট্য অর্জন করতে চাও তো পৃথিবীতে যেই সকল মসজিদগুলোকে আমার নামাজের জায়গা বানাই দেওয়া হয়েছে, ওই নামাজের জায়গাগুলোতে একবার সিজদা দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা তোমাদের সিজদার সম্মুখে চলে আসবে। তাহলে দুনিয়াতে থেকে আল্লাহকে পাওয়া যায় কি যায় না? এবার প্রশ্ন হচ্ছে, যদি দুনিয়াতে থেকে আল্লাহকে পাওয়া যায় তাহলে দুনিয়াতে থেকে ইবাদত করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? পৃথিবীর মানুষেরা শুনে নাও, এটা দুঃখের কোনো বিষয় না, এটা লজ্জারও কোনো বিষয় না। আজকে যারা আমরা মাদ্রাসায় আসলাম, ফয়জুল উলুম হাফিজিয়া নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিল আজ থেকে 12-13 বছর আগে বিশাল আকারে সম্পাদন হতো। এটা আপনারা জানেন? এটা রাস্তায় এই মাহফিলের আয়োজন করা হতো। প্রথম মাহফিলের আয়োজন করা হতো ধলপুর লিচু বাগান মসজিদের বাম পাশে। এখান থেকে হলো আমাদের ওই রাস্তায় নিউ পাওয়ার জিম, সেখান থেকে বউবাজার। আগে এই মাদ্রাসার মাহফিলগুলো রাস্তায় হতো। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। যিনি মাদ্রাসার মুহতামিম আমার শ্রদ্ধেয় উস্তাদ হাফেজ মাওলানা ফাইজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহ, তিনি আমাকে বিশেষভাবে কথাটা বারবার বলেন যে রাস্তাঘাটে মাহফিল হলে মানুষের কষ্ট হবে, চলাচলের কষ্ট হবে। এটা শুধু হযরতের কথা না, আমাদের শায়েখ মুর্শিদ যাত্রাবাড়ি বড় মাদ্রাসার যিনি শাইখুল হাদিস প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা মাহমুদুল হাসান সাহেব, তিনি এ কথা বলেন যে রাস্তাঘাটে মাহফিল দেওয়া ঠিক না, মানুষের কষ্ট হবে। এটা তো একটা। দ্বিতীয় উদ্দেশ্য, যেহেতু মাদ্রাসার প্রাঙ্গণ রয়েছে, তা রাস্তায় আমাদের যাওয়া জরুরত না। মাদ্রাসায় জায়গা না হইলে বিকল্প পথ রাস্তায়, ঠিক কিনা? এটা জরুরতের মাসালা। জরুরত না থাকলে শুধু শুধু মানুষকে কষ্ট দিয়ে মাহফিলের ইন্তজাম করাও ঠিক না। পাকিস্তান থেকে ফতোয়া আসছে, দারুল উলুম দেওবন্দ থেকেও ফতোয়া আসছে, মাহফিলগুলোতে যারা প্যান্ডেলে বসে শুধু তাদের উদ্দেশ্যে মাইক ব্যবহার করা, আর যারা বাহিরে শুধু ঘোরাফেরা করে এদের জন্য মাইক ব্যবহার করা ঠিক না। কেন? ফোকায়ে কেরাম বলেছে যারা ওয়াজ শুনবে তো তারা এসেই শুনবে, আর যারা ওয়াজ শোনার জন্য আসে তাদের জন্যই মাইক রাখা, কারণ তারাই সত্যিকার অর্থে হেদায়েত গ্রহণ করার জন্য এখানে আসছে।
আর আপনি রাস্তাঘাটে যতই মাইক ফিট করেন না কেন, ওই দেখবেন যে ভাইজান আমার দোকানে বসে আছে, ঠিক কিনা? ভাইজান আমার টেলিভিশনের সামনে বসে আছে। কথা বলেন। এখন এই আওয়াজ কাকে শোনাচ্ছেন? আমি তো মনে করি এই আওয়াজ জিনে শুনে হেদায়েত লাভ করতেছে। কথা বলেন না কেন? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এই ইবলিস, একে আমরা কি বলি? বিতাড়িত শয়তান বলি, তাই না? অভিশপ্ত শয়তান বলি না? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, এখনো পর্যন্ত ইবলিস আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয় বাইরে যাদের জন্য মাইক রাখা হয়েছে তারা না শুনলেও একটা জাতি শুনে, জিন জাতি। কথা বলেন ঠিক কিনা? কারণ জিন জাতির মধ্যেও কি আছে? মুসলমান আছে। আছে কিনা? এই জিন জাতির ইতিহাস বড় লম্বা ইতিহাস, এই ইতিহাস টানতে গেলে সময় চলে যাবে।